ব্রহ্মা বিয়ে করাচ্ছে, রাধা কৃষ্ণের মালা বদল হচ্ছে, দেখতে পাচ্ছেন। पूरे संसार में एकमात्र मंदिर है यहाँ भगवान के हाथ में बंसी नहीं है। বাহ! তো দেখতে পাচ্ছেন কুয়াতে অনেক জল রয়েছে। তো যেদিনের তিথি পরে কদিন আগে পড়েছে, দেখুন এখানে কৃষ্ণ রাধা রানীকে সিঁদুর পরাচ্ছে। এ দেখুন, এ হলো বট বৃক্ষ। ভগবান কৃষ্ণ যখন বিয়ে করেছিল তখনকার সেই দাপুর যুগের বট বৃক্ষ। রাধে রাধে, রাধা রানী কি জয়। সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন রয়েছি শ্রীকৃষ্ণের সেই বাল্য বিবাহ স্থান ভান্ডিরবন। আপনারা হয়তো অনেকবার দর্শন করেছেন, কিন্তু এই আগস্টের একটা সময়, সেপ্টেম্বর আগস্টের সময় ওয়েদারটা এত সুন্দর থাকে, চারোদিকে সবুজ ঘাস, মানে অদ্ভুত থাকে পরিবেশটা। তো এই সময়টায় দর্শন করাটা একটা মানে ভাগ্যের বিষয়। তো আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেই বিবাহ স্থান, যেখানে শ্রীকৃষ্ণের বিয়ে হয়েছিল রাধা আর কৃষ্ণ। তো অনেকে বলে রাধা কৃষ্ণের বিবাহ হয়নি, ব্রহ্মবৈদ্য পুরাণে বর্ণনা আছে রাধাকৃষ্ণের বিয়ে হয়েছিল। তো যদি দেখা যায় যারা ভক্ত তারা এসবে কখনো বলে না। তো রাধা আর কৃষ্ণ একই দেহ, একই আত্মা, দুই দেহ। তো রাধা রানী হলো কৃষ্ণের আহ্লাদিনী শক্তি। তো রাধা রানীকে বিনা কৃষ্ণের প্রেম লীলা, ব্রজলীলা হবে না। তো রাধা রানী আর কৃষ্ণ একই, লীলার মাধ্যমে দুই রূপ ধারণ করেছে। তো এই লীলা আমরা কখনো যদি কটূক্তি করি বা এটা নিয়ে যদি আমরা এরকম বাজে মন্তব্য করি, তাহলে আমাদের মহা পাপ হবে, আর সেই পাপের দ্বারা আমরা নরকগামী হব। তো চলুন আমরা এখন দর্শন করি। রাধে কিশোরী দয়া করো, শ্যামা লাডলি कृपा करो, हमसे दीन न कोई अपना। धीरे धीरे जाओ, गेटे भीतर ढुके जाओ, धीरे धीरे जाओ, गेटे ढुके जाओ। তো দেখতে পাচ্ছেন চারদিকে সবুজ গাছে ঘেরা এই প্রকৃত সৌন্দর্য আমাদের মন মুগ্ধ। সোজা সোজা সোজা, হরি বল। কত সুন্দর জায়গায় এসেছি। তো ফাইনালি আমরা এসে পড়েছি ভগবান শ্রীকৃষ্ণের সেই বাল্য বিবাহ স্থান ভান্ডিরবন। বলা হয়েছে বৃন্দাবনে দ্বাদশ বন। দ্বাদশ বনের মধ্যে অন্যতম হলো এই বান্ডিরবন। এই বান্ডিরবন যেরকম আমাদের ভারতবর্ষের রাজধানী দিল্লি, তো সেরকম এই ব্রজের রাজধানী হলো এই ভান্ডিরবন আর বংশীবট। এখানে ভগবান কৃষ্ণ কত সুন্দর লীলা করেছে, এগুলো আমরা যদি অনুভব করি তো কৃষ্ণকে আমরা দেখতে পাবো। আর আরেকটা লীলা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যখন কৃষ্ণের বিবাহ হয়েছিল, এখানে একটা কুয়া রয়েছে। কৃষ্ণের বিয়েতে যে জল লেগেছিল, সে জলের জন্য একটা কৃষ্ণ বাঁশি দিয়ে কুয়া বানিয়েছে, যেটা কুণ্ড বলা হয়। এখন সেই কুণ্ডের জল একটা সময় আসে, যেই ভারে আমাবস্যার দিন সোমবার পড়বে, সেইবারে এই কুয়ার জল ধুধ হয়ে যাবে। তো আপনি ভাবতেই পারেন এই যে কত সুন্দর লীলা হয়ে থাকে। আর বলা হয়েছে এখানে যদি কেউ সেই কুয়ার জলে ওই সময়টায় স্নান করে, সে ভগবানের ধাম বৈকুণ্ঠ লাভ করবে, তার সমস্ত পাপ মুক্তি হবে। আরেকটা লীলা আছে এখানে, যে কেউ যদি মা হয় না, তারা যদি এখানে স্নান করে তাহলে সে অবশ্যই সন্তান হবে, মা হতে পারবে। তো খুবই সুন্দর, অদ্ভুত, আমরা দর্শন করবো আজকে। তো এদিকে যদি আমরা যাই তো এখানে দেখতে পাবো না বাগান। এ দেখুন, দেখতে পাচ্ছেন এখানে
এখানে দেখুন বাগান, ময়ূর আছে এখানে। তো ময়ূর তো আপনারা অলরেডি দেখতে পেয়েছেন। আর ওইগুলো কি ভুট্টা ক্ষেত নাকি আখ ক্ষেত আমি বুঝতে পারছি না কিছু। আখ ক্ষেত মনে হচ্ছে, আখ কিনে খাওয়া যাবে। তো চলুন আমরা এবার ভিতরে প্রবেশ করি। পুরো ফাঁকা একবারে, আমরা যে সময়টা আসি তো ফাঁকাই থাকে, কিন্তু এবার তো বেশি ফাঁকা লাগছে না। ও, দেখুন এই সেই বট বৃক্ষ। এই বট বৃক্ষ ভগবান কৃষ্ণ যখন লীলা করেছিলেন, বিয়ে হয়েছিল, সেরকমই এই চারটি, যেরকম আমাদের কলা গাছ থাকে সেরকম চারটি বট গাছ দেখুন আজও সাক্ষী রূপে রয়েছে। পরিবেশটা দেখুন কত অদ্ভুত। এখানে এখনো পর্যন্ত বিয়ে হয়, কেউ কেউ বিয়ে করতে চায় এখানে এসে করতে পারবে। তো চলুন আমরা দেখি। ব্রহ্মা বিয়ে করাচ্ছে, রাধাকৃষ্ণের মালা বদল হচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পেয়েছেন রাধা আর কৃষ্ণকে ব্রহ্মা স্বয়ং বিয়ে করাচ্ছে। সে দাপর যুগের লীলা। ভগবান কৃষ্ণের এই বাল্যলীলা, ভগবান কৃষ্ণের এই ব্রজলীলা আমরা যদি অনুভব করতে পারি বা সেটাকে স্মরণ করতে পারি সর্বদা, তাহলে বৃন্দাবনে না থেকেও ঘরে বসে বৃন্দাবনের ফল লাভ করবো এবং কৃষ্ণের কৃপা আমরা সর্বদা লাভ করতে পারবো। তো দেখুন, এ হলো বট বৃক্ষ। ভগবান কৃষ্ণ যখন বিয়ে করেছিল তখনকার সেই দাপর যুগের বট বৃক্ষ। দেখুন এখানে একটা নয়, চারটে। এই দেখুন, আপনারা যদি এখানে মানত বাঁধতে পারেন আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। রাধে কিশোরী দয়া করো, শ্যামা লাডলি कृपा करो, हमसे दिन न कोई अपना, हमसे हमको अपना। तू अबे पापा लगा ले, बाकी की धुन पापा की लग जाएगी। राधे राधे, राधा रानी की जय। देखो कोई अब देख ले भाई, मामा धोना देख ले, मामा धोने लग जाएगी मामा। তো আমরা দেখতে পেলাম রাধাকৃষ্ণের সেই বিবাহ স্থানগুলো। এখানে রাধাকৃষ্ণের বিয়ে হয়েছিল। তো আমরা এখন দর্শন করব কুয়া। আর এখানে যখন কৃষ্ণ বিয়ে করেছিল তখন দাউবাইয়া বলরামজিকে এখানে দাঁড় করে রেখেছিল। এখানে একটা রাক্ষস ছিল, সেই রাক্ষসকে বলরাম এমন মেরেছে, একবারে মেরে দিয়েছে। তো ওখানে সেই বলরামজির এখানে মন্দির রয়েছে, দাউদি মন্দির। তো সেটা আমরা আগে দর্শন করব। তো চলুন। তো খুবই অদ্ভুত ভগবানের এই লীলাভূমি। তো দেখতে পাচ্ছেন শুধু চারদিকে সবুজ ঘাস আর মনোরম দৃশ্য। হরি বল, রাধে রাধে, গৌর হরি। এখানে ড্রোন শট আমার রয়েছে অন্য ভিডিওতে, কিন্তু আজকে ড্রোন শট নিচ্ছি না, অনেক ঝামেলা। আপনারা সাপোর্ট করেন না, সময় হচ্ছে নষ্ট হচ্ছে, এই জন্য আপনাদেরকে ড্রোন শট দেখানো হয়নি। আকাশের পরিষ্কার দেখুন, আকাশটা কেমন রয়েছে।
তো আমরা এখন দর্শন করব সেই কুয়া। তাপর যুগের দর্শনে অনেক মহিমা আছে, শুধু আসলে যে আপনারা লাভ করতে পারেন ফল সেটা নয়, দর্শনে অনেক মহিমা আছে। তো আমরা এখন দর্শন করব সেই। বাহ, তো দেখতে পাচ্ছেন কুয়াতে অনেক জল রয়েছে। তো যেদিনের তিথি পরে কদিন আগে পড়েছিল, তখন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক সেই ভোরবেলা থেকে লাইন লেগেছিল। তো এই জল স্পর্শ, এই জলের স্নানের অনেক অনেক মহিমা। জল আসছে মানসিকভাবে আপনারা। তো আমরা দর্শন করেছি কুয়া। তো এখানে একটা মন্দির আছে, আপনারা সব জায়গায় যান, যে হোক বৃন্দাবনের বাইরে হোক কোথাও হোক, রাধারানীর পাশে কৃষ্ণ বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এখানে যে মন্দির রয়েছে, এখানে কৃষ্ণ রাধারানীকে সিঁদুর পরাচ্ছে। তো খুবই অতি দুর্লভ দর্শন। আহা হা হা। তো এই সেই মন্দির। বৃন্দাবন। রাধে রাধে, রাধা রানী কি জয়। তো দেখতে পাচ্ছি, দেখুন এখানে কৃষ্ণ রাধা রানীকে সিঁদুর পরাচ্ছে। রাধে রাধে। इस जगह का नाम है भांडीर वन और यहाँ पे राधा कृष्ण की शादी ब्रह्मा जी ने कराई है। ब्रह्मा जी ने ही कन्यादान किया है। हमारे हिंदू रीति में जितने भी विधानें पूरे हुए हैं, जैसे वेद मंत्रों के, हवन के, फेराओं के, लास्ट में विधि होती है मांग में सिंदूर भरने की। जब तक सिंदूर नहीं भरा जाता है, शादी मान्य नहीं होती है। तो यहाँ के जो मेन दर्शन है वो ठाकुर जी राधा रानी की मांग में सिंदूर भरते हुए। मुकुट के ऊपर हाथ है, दिखाई दे रहा है? हाँ, पूरे संसार में एकमात्र मंदिर है यहाँ भगवान के हाथ में बंसी नहीं है। ठाकुर जी राधा रानी की मांग में सिंदूर भरते हुए। बोलिए राधे राधे। তো আপনারা দেখুন বলরামজিকে। তো অতি দুর্লভ দর্শন। কদিন আগে বলরাম জয়ন্তী গেল। তো কৃষ্ণের ভাই বলরাম, রাধে রাধে, কৃষ্ণ কन्हैया लाल की जय, दाओ भैया की जय। हरि बोल, राधे राधे, जय हो दाओ भैया, রাধে রাধে। তো এবার জন্মাষ্টমী বৃন্দাবনের 27 তারিখ হবে মঙ্গলবার। আর জন্মাষ্টমী উপলক্ষে যদি বৃন্দাবনে কেউ সেবা করতে চান, রাধা মাধবের ফুল বাংলা সিঙ্গার বৈষ্ণব সেবা, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে আপনারা সুন্দর সুন্দর দর্শন করতে পারবেন। তো আপনাদেরকে আমি খুব শীঘ্রই মথুরা বা গোকুলের দর্শন করাবো। তো আপনারা সঙ্গে থাকুন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। রাধে রাধে, রাধা রানী কি জয়।